বলতেছি, আপনি আপনার আশপাশে যারা আছে এবং যারাই আছে সকলকে আপনি ইসলামের দাওয়াত দেন। কিসের দাওয়াত দেন? ইসলামের দাওয়াত দেন। তারা যে এত শত শত মূর্তির পূজা করতেছে, এই মূর্তি পূজা থেকে তাদেরকে একমাত্র আমার দিকে ডাকে। কার দিকে ডাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও হাবিব রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই বিধান দিয়েছি, আপনার উপরে যেই বিধান নাযিল করেছে, আপনার রব আপনাকে যে বিধান দিয়েছে, ওই বিধান অনুযায়ী মানুষদেরকে ইসলামের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে। তারা যে মূর্তি পূজা করতেছে, এই মূর্তিগুলো থেকে যারা বিরত থাকে, তারা যেন এই মূর্তিগুলো থেকে তারা বিরত থাকে, একমাত্র আমার দিকে ডাকেন। কার দিকে ডাকেন? একমাত্র আমার দিকে ডাকেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে তাবলীগ করা শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রথমে 3 বছর ধরে গোপনে ইসলাম প্রচার করলেন। কয় বছর ধরে? 3 বছর ধরে গোপনে ইসলাম প্রচার করেন। এরপরে দেখা যায় মানুষগুলি আস্তে আস্তে ইসলামের দিকে আসতেছে, ইসলামের দল বাড়ি হচ্ছে, মুসলমানদের সংখ্যা বাড়তেছে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আর গোপনে দাওয়াত দেওয়া দরকার নাই, এখন প্রকাশ্যে দাওয়াত দেন। কি দেন? প্রকাশ্যে দাওয়াত দেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই বিধান দিয়েছে, এই বিধান অনুযায়ী আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার প্রতিপালক, আপনার রব আপনাকে যে বিধান দিয়েছে, যে কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচি অনুযায়ী আপনি মানুষদেরকে দাওয়াত দেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন, মক্কার আবু তাইব সাহেবরা মুগিরারা হঠাৎ দেখলো, কি বলল, মুহাম্মদ এতদিন পর্যন্ত আমাদের ধর্ম পালন করলো, আমাদের মাঝে ছিল, আমাদের মূর্তির সামনে ছিল, কিন্তু সে ইসলাম প্রচার করে না, কোন নতুন ধর্ম প্রচার করে না। এতদিন পর্যন্ত আমাদের মূর্তিগুলো পূজা করতেন, সে তো কিছুই বলে নাই। এখন হঠাৎ করে সে বলতেছে সকল মূর্তিবাদ, সকল খোদাবাদ একমাত্র ইয়া কওমি বুদুল্লাহ, ইয়া কওমি বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। একমাত্র এক রবের গোলামি করতে হবে।